আমরা কালিম্পং এ এবার স্টে করছি হচ্ছে সিনক্লেয়ার্সে। ও আমাদের খুব এই যে আমাদের খাবার এসে গেছে। সিনক্লেয়ার্স এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই সোজা এসে এই ডান দিকটা দিয়ে ঢুকতে হবে। মেন গেট দিয়ে আমরা জাস্ট ঢুকছি। এটা হচ্ছে বাইরের ভিউটা, এখনো আমরা নামিনি। এভরিওয়ান গুড ইভিনিং। সো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমরা যাচ্ছি কালিম্পং। হঠাৎ করে ঠিক হয়েছে, জাস্ট দুদিনের জন্য যাচ্ছি আর কি, অনেক দিন কোথাও যাওয়া হয়নি সেই জন্য। তো যাই হোক, আমরা বেরোবো একটু পরে। আমরা যাচ্ছি পদাতিকে, ঠিক আছে? পদাতিক 11:20 ছাড়ে শিয়ালদা থেকে। তো এবারে যেটা বেস্ট ব্যাপার সেটা হচ্ছে 1 AC-তে টিকিট কাটা হয়েছে, রিদ্ধি কেটেছে। আমি ফার্স্ট টাইম মানে ট্রেনে 2 AC অবধি আমি জার্নি করেছি, কিন্তু ট্রেনে আমি 1 AC-তে কোনোদিন যাইনি। যদিও জানি না এটা কুপ না কেবিন, এখনো অবধি কনফার্ম নয়। চার্ট প্রিপেয়ার্ড হয়ে গেছে, আমরা পেয়েছি নাম্বারটা, বাট এখনো দেখা হয়নি। তো দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব 1 AC-র কিরকম অভিজ্ঞতা। আর এটা আমাদের যেটা বললাম 2 নাইট 3 ডেজেরই ট্রিপ আর কি। তো এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন আর শুরুতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন বাজে হচ্ছে মোটামুটি 9:45। টার্গেট আছে 9:15 থেকে 9:30-র মধ্যে বেরিয়ে যাব। তো আমরা কালিম্পং এ এবার স্টে করছি হচ্ছে সিনক্লেয়ার্সে। সিনক্লেয়ার্স একটা 5 স্টার প্রপার্টি, আমি ব্লগ থেকেই পেয়েছিলাম। যেহেতু এখন অফ সিজন সেই জন্য ফাঁকাও পেয়ে গেছি। তো দেখা যাক, আমি জানি না কিরকম রোড কন্ডিশন পাবো বা ওয়েদার। বৃষ্টি তো হবেই, মানে এটা বর্ষাকাল আর পাহাড়ে তো বৃষ্টি হবেই, আর ওয়েদার ফোরকাস্টেও বৃষ্টি আছে। বাট মনসুনে কেমন লাগছে কালিম্পং, কিরকম কি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আমাদের 1 AC-তে কত খরচ পড়লো এবং সিনক্লেয়ার্সে কত খরচ পড়লো সমস্ত ডিটেলস উইথ টাইম আমি ব্লগে দিতে থাকবো। যাই হোক, এখন মোটামুটি আমি রেডি, রিদ্ধিও রেডি হচ্ছে। এবার ক্যাব আসবে, যাবো, যেটা বললাম শিয়ালদা থেকে ছাড়বে। আর আমরা কাল সকাল 9:05-এ গিয়ে NJP-তে পৌঁছাবো। গাড়ি আমাদের বুক করাই আছে, সেটারও কত কি খরচ লাগছে এবং কালিম্পংয়ে আমরা কি কি সাইট সিন করছি এবং সব থেকে বড় ব্যাপার সিনক্লেয়ার্স প্রপার্টিটা কেমন, সমস্ত কিছু কিন্তু এই ব্লগে থাকবে। সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আবারও বলছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই যে এই একটাই ট্রলি, এটাই আমাদের সব জায়গার সঙ্গী, এটাতেই হয়ে যাবে, দুদিনের জন্য আর লাগে না। আর ওই রিদ্ধির পিঠে একটা ব্যাগ থাকবে। আর এই যেখানে রিদ্ধি রেডি হচ্ছে, মোটামুটি রেডি, তো অলমোস্ট রেডি, আমি দুজনেই রেডি। তো অনেকদিন পর আর কি আবার ট্রেনে করে যাওয়া হচ্ছে। লাস্ট মনে হয় আমরা আগের বছর গেছিলাম ট্রেনে করে, মানে বন্দে ভারতে গেছি। রাতের কাটানো জার্নি 2-3 বছর আগে, লাস্ট বছর হয়ে গেছে। তো এবার যাচ্ছি, বাট ফার্স্ট টাইম, যেটা অরশ্রী বললো যে মানে 1 AC-তে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমারও কোনো এক্সপিরিয়েন্স নেই, না অরশ্রীর আছে। তো দেখা যাক কেমন কি লাগে, টোটালটাই আপনাদের সাথে শেয়ার করা হবে, দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ও আমাদের খুব, এই যে D11-12, বাহ বেশ সুন্দর। ওইখানে আয়না, এইখানে লোয়ার বার্থ, আপার বার্থ। এখানে দেখুন ওঠার এরকম সিঁড়ি মতো আছে, স্টেপস রয়েছে। এটা দিয়ে অরশ্রী উঠবে, এটা না, এটা দিয়ে রিদ্ধি উঠবে। এখানে রিডিং লাইটও আছে, জানো, এই যে এখানে সুইচ বোর্ড গুলো দেখছিলাম। আর এখানে এগুলো সব দিয়ে দিয়েছে, এই পিলো, ব্ল্যাঙ্কেট আর এই যে মেন হচ্ছে যে দরজা। বাবা, দরজাটা এই যে ওইটা দিয়ে আটকানো আছে। এখানে পর্দা আছে আর দরজাটা লকেবল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 1 AC। এই যে বাইরেটা দেখুন, স্টেশন দেখা যাচ্ছে। এখনো সবাই উঠছে আস্তে আস্তে। এইখানে দেখুন একটা এরকম খাবার দাবার রাখার টেবিল মতো আছে, এখানে লাগেজ রাখার পুরো স্পেস। আর এইটা হচ্ছে বাইরেটা, এই যে এই দিকে যাওয়ার, এখানটা দিয়ে ঢোকা, এই পাশটা দিয়ে ঢুকে এই যে ওই পাশে ওয়াশরুম আছে।
এই যে আমাদের ট্রেন ছাড়লো, লেবু চা খাচ্ছি, একটু পরে ডিনার করব। আর রিদ্ধি প্রচন্ড দুষ্টুমি করছে আজকে। আমি দুটো চা নেওয়া হলো, হ্যাঁ। বেশ হঠাৎ করে ইচ্ছা করলো লেবু চা বেশ ট্রেনে হ্যাঁ খাওয়া। আমাদের এখনো ডিনার হয়নি, একটু পরে খাবো, যেহেতু চাটাকে একটু পেটটা ভরিয়ে নি, খিদেও পেয়ে গেছে খুব। একদম। এই যে এখানে ডিনারটা রাখা আছে, বাড়ি থেকেই নিয়ে এসেছি। দেখো আবার পড়ে না যায় চাটা। এই জাস্ট ট্রেনটা ছাড়লো। আচ্ছা এখন কটা বাজে মোটামুটি? এখন বাজে মোটামুটি 11:34। ওকে 11:34 বাজে, কিছুক্ষণ আগে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা একটু চাও খেয়েছিলাম, এই যে এখানে রিদ্ধি বসে আছে। তো এবার আমরা ডিনার করব। ডিনার বাড়ি থেকে নিয়ে এসেছি, রুটি, আলু ভাজা আর মিষ্টি। আর কালকের ব্রেকফাস্টের জন্য আছে হচ্ছে স্যান্ডউইচ। কারেক্ট, স্যান্ডউইচটা মানে খেয়ে একটু নামবো, কারণ একটু হ্যাঁ। আগে খাবো, মানে খিদে পেয়ে যেতে পারে। বাট এই আইডিয়াটা কিন্তু হচ্ছে অরশ্রীর, এটা খুব ভালো আইডিয়া, মানে এটা আমার মাথাতে মানে কোনোবারই আসেনি। বাট যাই হোক, তো মানে স্যান্ডউইচ খেয়ে তারপর স্যান্ডউইচ খেয়ে নামবো, তারপরে যাওয়ার পথে তো ব্রেকফাস্ট করবোই। তো আপাতত খেয়ে নি। এই যে আমাদের ডিনার আনবক্সিং হচ্ছে এখন। ফয়েল বক্সে করে আনা হয়েছে। এটা কি? ওই রুটি আলু ভাজা, ওইটা স্যান্ডউইচ ছিল। মিষ্টি তো পরে খাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে রুটি আর আলু ভাজা। অরশ্রীরও সেম। আমার একটা রুটি আর দুটো রুটি। এই হচ্ছে আমাদের ডিনার। Dinner। এরপর কি মিষ্টি এনেছো এবার নাকি? মিষ্টি, এই যে এটাতে আছে মিষ্টি, হ্যাঁ। সন্দেশ আর কালকে স্যান্ডউইচ। ব্যাস, সিম্পল খাবার। আমরা খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। গুড মর্নিং। এই যে সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের নামার প্রায় সময় হয়ে গেছে, বাট দিদি একদমই উঠছিল না, খুব দেরি করছিল। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি, যে স্যান্ডউইচটা বাড়ি থেকে নিয়ে সেটা খাচ্ছি। এই যে এদিকে রিদ্ধি খাচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো এবার খাচ্ছি, একটু পরে নামবো। একটু পরে মানে এখন 1 ঘন্টার মতো না না, দেরি 1 আছে। ঘন্টা নেই, 8:30 বাজে। হ্যাঁ কটা যেন? 9:05। 9:05, কিন্তু লেট 15 মিনিট ডিলে মনে আছে। ট্রেনটা সব ভালো, একটা জিনিস হচ্ছে আননেসেসারি এত বাজে জার্কিং হচ্ছে। মানে আমি হতে পারে আমি অনেকদিন পর ট্রেনে জার্নি করছি বলে নাকি এই ট্রেনটা এরকম বেশি হচ্ছে বুঝতে পারছি না, ভীষণ জার্কিং হচ্ছে। এছাড়া তো খুব কমফোর্টেবল 1 AC-তে আমার জার্নির অভিজ্ঞতা খুব ভালো, দারুণ। দেখুন সিনারি দেখতে দেখতে পুরো নিজেদের প্রাইভেসি নিয়ে একদম করতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে ট্রেন জার্নি করা যাবে। এত কমফোর্টেবল ট্রেন জার্নি আমি এর আগে করিনি। যাই হোক এখন খেয়ে নিই, তারপর নামবো। আমাদের গাড়ি বুক করা আছে, আগে থেকে গাড়ি আসবে। আর আমি যেটা বললাম, আমরা বুক করেছি হচ্ছে সিনক্লেয়ার্স কালিম্পংয়ে, ওখানে যাব, যেটা ডিস্টেন্স 3-4 আওয়ার্সই স্টেশন থেকে। বা দেখা যাক কি রাস্তার কন্ডিশন, কি ওয়েদার কেমন লাগে, সবই শেয়ার করবো। এনজিপিতে নেমে গেছি, আমাদের গাড়ি আসছে 3-4 মিনিটে পার্কিংয়ে। এবার যাব বাইরের দিকে, এই জাস্ট নামলাম আর কি। তারপর এখান থেকে সিনক্লেয়ার তো 2.5 ঘন্টা দেখাচ্ছে ম্যাপে, জানি না রোড কন্ডিশন কেমন, বাট যাওয়ার পথে ব্রেকফাস্টও করব, তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ওকে আমরা গাড়িতে উঠে গেছি এনজিপি থেকে, মাঝখানে ব্রেকফাস্টের জন্য নামবো। আর তারপরে আমরা যাব হচ্ছে সিনক্লেয়ার্স রিট্রিটে, যেটা এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 2.5 ঘন্টার রাস্তা, কিন্তু মাঝখানে যেহেতু ব্রেকফাস্ট করবো আরো একটু টাইম লাগবে। দেখা যাক। এখন স্টার্ট করেছি, যে রিদ্ধি। এনজেপির এখানে পার্কিং এর জায়গাটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে, আগে যেরকম ছিল পুরো অন্য দিক দিয়ে বেরিয়ে শেড মতো করে দিয়েছে, পুরো আলাদাভাবে হয়ে গেছে। তাই একটু টাইম লাগলো, বাট বেরিয়ে গেছি ঠিক টাইমে। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্টে। এইখানটা হচ্ছে পুরো পার্কিং,
এটার সম্বন্ধে খুব ভালো শুনেছি, খাবার দাবার ভালো পাওয়া যায়। চলুন ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। এখন মোটামুটি বাজে হচ্ছে 11টা। এটা আমি ব্লগে দেখেই এসেছি। বিশাল বড় রেস্টুরেন্টটা যা দেখছি। কোথায় বসবে? এই যে আমাদের খাবার এসে গেছে, ডবল ডিমের পোচ আর চিকেন স্টিম মোমো নেওয়া হয়েছে। এটাই এখন আমাদের ব্রেকফাস্ট। আজকে দেখুন বেশ ফাঁকাই আছে রেস্টুরেন্টে, কেউ নেই, মানে আছে কিছু লোক, খুব এটা অফ সিজন তো ওই জন্য বেশ ফাঁকা আছে। এই যে রিদ এখানে ছবি তুলতে ব্যস্ত খাবারের। চলো বাস খাওয়া যাক, খিদে পাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার এসে গেছে মিল্ক টি। এটা খেয়ে এবার বেরোবো আমরা। এই যে মিল্ক টি এসে গেছে। কেমন গো চাটা? আদা দিয়ে চা করেছে, ভালো হয়েছে, বাট আমি পার্সোনালি আদা দিয়ে চা পছন্দ করি না, বাট ভালো হয়েছে। এইটা হচ্ছে আমার চা। চাটা খেয়ে বেরোবো এখন। মোটামুটি বাজে হচ্ছে, জানি না ঘড়িটাতে বোঝা যাচ্ছে কিনা, 11:27, 11:30 মতো বাজে। এখান থেকে আমাদের 1 ঘন্টা মতো দেখাচ্ছে। সিনক্লেয়ারস রিট্রিট। ব্রেকফাস্ট হয়ে গেছে লীলামণিতে। এটা আমি গুগল দেখে এসেছিলাম, ভালোই বেশ খাবার দাবার ছিল। আমরা চিকেন স্টিম মোমো খেলাম, 2টো চা খেলাম, আর হচ্ছে ওই ডিমের এগ পোচ আর কি খেলাম। 356 বিল হয়েছে, ঠিকই আছে, খুব বেশিও না একদম কমও না। পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, ওয়াশরুমও হয়তো ক্লিন, আমি ওয়াশরুম যাইনি, রিদ্ধি গেছে। এখান থেকে সিনক্লেয়ার্স রিট্রিট কালিম্পং হচ্ছে 1 আওয়ার। ওটা সিনক্লেয়ার্স কিন্তু একটা 5 স্টার প্রপার্টি, তো আমার এক্সপেকটেশন অনেক হাই, জানি না কীরকম কী হবে। এমএমটি দিয়ে বুক করেছি, তো দেখা যাক কীরকম কী হয়, আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর পৌঁছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের 1 এসিতে কত খরচ হয়েছে, সেটা ওয়েবসাইটেই দেখতে পাবেন। আর লীলামণিতে তো বলেই দিলাম। আর ড্রাইভারের খরচ, রুম রেন্ট সব কিছু আমি নেক্সট ব্লগে বলবো। আমরা ঢুকছি সিনক্লেয়ার্স, এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এই সোজা এসে এই ডান দিকটা দিয়ে ঢুকতে হবে। 350 মিটার্স তো দেখাচ্ছে। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, এই জাস্ট ওপরে ওঠার রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। ঢোকার রাস্তাটা প্রচন্ড স্টিপ আর বেশ খারাপ রাস্তা। এসে গেছি আমরা। এই বাঁদিকে দেখা যাচ্ছে সিনক্লেয়ার্স, আর এইটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে আমরা জাস্ট ঢুকছি। এটা হচ্ছে বাইরের ভিউটা, এখনো আমরা নামিনি, গাড়ি করেই দেখাচ্ছি। এখন বাজলো 1:45। পৌঁছে গেছি আমরা সিনক্লেয়ার্সে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। এই ব্লগটাকে এখানেই শেষ করব, আর নেক্সট ব্লগে কিন্তু আপনাদের দেখাবো প্রপার্টিটা কীরকম আর আমাদের রুমটা কীরকম। আমরা প্রিমিয়ার রুম নিয়েছি, আশা করি ভালোই হবে। আর এটা একটা 5 স্টার প্রপার্টি, এখানে তো দুর্দান্ত ভিউ, বাট এই সবটাই আমি আপনাদের ডিটেলসে নেক্সট ব্লগে দেখাবো। এই ব্লগের ডিটেলস বলতে, আমরা যে 1 এসি বুক করেছিলাম পদাতিকে, সেটা হচ্ছে 5037 মতো নিয়েছিল। আর হোটেলের প্রাইস কত পড়েছে সেটা আমি নেক্সট ব্লগে বলবো, ড্রাইভারের ডিটেলসও বলে দেবো। তো এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, তো বললামই, বেশ সুন্দর রিসেপশনটা। এখানে শেষ করছি ব্লগটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। Fearless.